আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আমি যদি প্রথমে দেখাই, এখানে দেখুন সিপাহী পদের সংখ্যা দেওয়া আছে ৬২টি। এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি সমান ৩২ ইঞ্চি উভয় ক্ষেত্রে। এরপর দেখুন অফিস সহায়ক পদের সংখ্যা দেওয়া আছে ৯টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের সকল জেলা থেকে। এরপর দেখুন নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী পদের সংখ্যা ১টি। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন গাড়ি চালক ড্রাইভার পদের সংখ্যা দেওয়া আছে ১৫টি। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের সকল জেলা। এরপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে ৩টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানেও আপনারা রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা ১টি। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার পদে দেখুন পদের সংখ্যা দেওয়া আছে ৪টি। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্য বিভাগ অগ্রাধিকার। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন উচ্চমান সহকারী, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে ১৩টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে ২টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানেও আপনারা রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন আমি যদি বয়স সীমা দেখাই, ১৮ হতে ৩০ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা, মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর। এবার দেখুন এছাড়া ছকে উল্লেখিত ক্রমিক নম্বর ১, ২, ৩, ৬, ৯ ও ১০ নম্বর পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, এরপর আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে রাজশাহী vat.teletalk.com BDA ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ সময় ১৩/৫/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা হতে শুরু হবে। আবেদন জমাদানের শেষ তারিখ ২/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজারটি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারা
13 মে থেকে শুরু হবে সকাল 10 ঘটিকা হতে এবং আবেদন শেষ হবে 2/6 অর্থাৎ 2 জুন 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 1 হতে 7 নম্বর ক্রমিক পদবীর আবেদনের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা 223 টাকা জমা দেবেন এবং 8 হতে 11 নম্বর পদবীর আবেদনের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।